আগেও যেমন ইসলামী ব্যাংকের উপরে শকুনের চোখ পড়েছিল, 15.5 বছর খেয়েছে, ঠিক তেমনিভাবে দ্বিতীয় শকুনের চোখও পড়েছে। গোটা বাংলাদেশের মানুষ লক্ষ্য করছে ইসলামী ব্যাংক নিয়ে দেশ কেন এত উত্তাল, ইসলামী ব্যাংক কেন দেউলিয়ার পথে চলে যাচ্ছে। আজকে লক্ষ্য করলাম যেভাবে মানুষ এটিএম বুথ থেকে ব্যাংকে যেভাবে গ্রাহকরা লাইন দিয়েছে, সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছে টাকা উত্তোলন করার জন্য। গ্রাহকরা যদি টাকা তুলতে থাকে তাহলে ইসলামী ব্যাংক 20 দিনও লাগবে না দেউলিয়া হতে। ইতিমধ্যেই আমরা সংবাদ পেয়েছি যে কয়েকদিনের মধ্যে ইসলামী ব্যাংক থেকে 35,000 কোটি টাকার উপরে গ্রাহকরা তুলে নিয়েছে। শুধু তাই নয়, 1 ঘন্টার মধ্যে প্রায় 2,000 কোটি টাকা মানুষ উঠিয়ে নিয়েছে। কারণটা কি? কারণটা হচ্ছে এই, তাদের যে আস্থা, তাদের যে বিশ্বাস, তাদের যে স্বস্তি ছিল, সে আস্থা, সেই স্বস্তির জায়গা আমরা ধরে রাখতে পারি নাই। কেন পারি নাই? ইসলামী ব্যাংকের গভর্নর হিসেবে, চেয়ারম্যান হিসেবে যাকে নিয়োগ দেওয়া হয়েছে, এই খুরশেদ আলম, তিনি কে ছিলেন? 5 আগস্টের আগে তিনি তো ফ্যাসিস্ট স্বৈরাচারী শেখ হাসিনার সময় বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর হিসেবে তিনি ছিলেন। আর তারই তত্ত্বাবধানে কিন্তু এস আলম গ্রুপ প্রায় $20 মিলিয়ন, অর্থাৎ বাংলাদেশ টাকায় আসে 2,39,626 কোটি টাকার মতো, এই টাকা সে লুট করেছে। তার সাথে সম্পৃক্ত ছিল এই খুরশেদ আলম। 5 আগস্টে স্বৈরাচারী শেখ হাসিনা যখন পালিয়ে গেল, এই খুরশেদ আলমও সেও কিন্তু পালিয়ে গিয়েছিল। আজকে তাকে ধরে নিয়ে আসে তারা কেন এই খুরশেদ আলমকে ইসলামী ব্যাংকের চেয়ারম্যান বানালো? এই জন্যই কিন্তু মানুষ ফুঁসে উঠেছে, এই জন্য কিন্তু মানুষ বিশ্বস্ততা হারিয়ে ফেলেছে, এই জন্য কিন্তু তারা টাকা উত্তোলন করছে। সরকার বাহাদুরকে বলবো, আপনি এখনো পর্যন্ত সচেতন হন। স্বৈরাচারী শেখ হাসিনা আমরা বলি, কিন্তু শেখ হাসিনা কিন্তু একদিনে স্বৈরাচারী হয় নাই। তার পিছনে কয়েকজনের হাত ছিল তাকে স্বৈরাচারী হয়ে ওঠার। তার মধ্যে 1 নম্বরে ছিল ওবায়দুল কাদেরের, যাকে আমরা ওরফে কাউয়া কাদের বলে থাকি। ঠিক তেমনিভাবে আমরা দেখতে পাচ্ছি ওবায়দুল কাদের অর্থাৎ কাউয়া কাদেরের মতো ভূমিকা কিন্তু জনাব তারেক রহমানের পিছনেও কিন্তু তারা লেগে আছে, তারা সেই ভূমিকা পালন করছে স্বৈরাচারী হয়ে উঠানোর জন্য। কিন্তু তারা দোষ চাপাচ্ছে জামাত ইসলামের দিকে। তারা বলতে চাচ্ছে যে জামাত ইসলাম নাকি 11,000 কোটি টাকা নির্বাচনের সময় সে জায়গা থেকে তুলে নিয়েছে, বিভিন্ন সময় টাকা তুলেছে, এইসব অপবাদ দিয়ে মানুষকে ভূগোল পড়ানোর চেষ্টা চালাচ্ছে। কিন্তু আলহামদুলিল্লাহ বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান স্বরাষ্ট্রমন্ত্রীকে ডাইরেক্ট চ্যালেঞ্জ দিয়েছেন, এখনো পর্যন্ত কিন্তু সে চ্যালেঞ্জ গ্রহণ করে নাই। এবং তিনি স্বরাষ্ট্রমন্ত্রীকে মেডেলও পুরস্কার দিতে চেয়েছেন যদি তার প্রমাণ দিতে পারে যে জামাত ইসলামী ব্যাংক থেকে 1,000 কোটি টাকা লোন নিয়েছে বা এরকম নিয়েছে, কোনো প্রমাণ যদি দেখাতে পারে। সে চ্যালেঞ্জ কিন্তু এখনো পর্যন্ত গ্রহণ করে নাই। শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করা হচ্ছে। বিগত শেখ হাসিনা, স্বৈরাচারী শেখ হাসিনা যেমন এস আলম গ্রুপকে ব্যবহার করেছে, ঠিক তেমনিভাবে এরাও কিন্তু এস আলম গ্রুপ দ্বারাই, তাকে দিয়েই কিন্তু এরকম লুটপাটের রাজ্য তারা তৈরি করার চেষ্টা করছে। ইতিমধ্যে আমরা জানতে পেরেছি অলরেডি কিন্তু যিনি বেশি এটা নিয়ে মাতামাতি করছেন সরকার দলীয়, তিনি কিন্তু অলরেডি আমরা যেটা দেখতে পাচ্ছি তারাও নাকি প্রায় 83,000 কোটি টাকা অলরেডি ইসলামী ব্যাংক থেকে তারা কিন্তু ঋণ নিয়েছে। ইসলামী ব্যাংক বাংলাদেশে মানুষের বিশ্বস্তের এক পিরামিডের নাম। এই বিশ্বস্তের পিরামিড যদি ধ্বংস হয়ে যায়, ইসলামী ব্যাংক যদি ধ্বংস হয়ে যায়, দেউলিয়া হয়ে যায়, শুধু গ্রাহকরা ক্ষতিগ্রস্ত হবে না, দেশ ক্ষতিগ্রস্ত হবে, অর্থনৈতিক অবস্থা একেবারে ধসে পড়বে, সরকারও সমস্যার মধ্যে পড়বে।